বন্ধুরা, আরও একটা ম্যাথের ট্রিক্স নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আমি স্বপন বিশ্বাস। দেখো, 1 নম্বরে চালের দাম 20% বৃদ্ধি পাওয়ায় চালের ব্যবহার 10% হ্রাস পায়। নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? দেখো, বৃদ্ধি পেয়েছে, চালের দাম বৃদ্ধি পাওয়ায়, বৃদ্ধির জন্য 100 সঙ্গে 20 যোগ করে হচ্ছে কত? 120 ইন্টু হ্রাস পেয়েছে, ব্যবহারটা হ্রাস পাবে স্বাভাবিক 10%, সেটা হচ্ছে 90। 100 থেকে 90 বাদ দিলে আর নিচে কি হবে? 100 গুণ 100। তাহলে সমান সমান কত হচ্ছে? দেখো, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম। এইবারে 9 108 বাই 100, তাহলে আরও কাটলে কত হচ্ছে? 54 বাই 4 দিয়ে যদি কাটি, 4 25, হ্যাঁ 27 বাই 25। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 27:25। এবারে যদি বলা হয় চালের দাম 20% হ্রাস পাওয়ায়, হ্রাস পাচ্ছি, হ্রাস পেলে তাহলে চালের ব্যবহারটা নিশ্চয়ই বৃদ্ধি পাওয়ানো হবে। তাহলে বৃদ্ধি পাচ্ছে কত? তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে একই ব্যাপার, যেটা বৃদ্ধি পেয়েছে হ্রাস পাচ্ছে সেগুলো লিখব 80। 80 ইন্টু যেটা বৃদ্ধি পাচ্ছে 100 সঙ্গে 110 ডিভাইডেড বাই 100 গুণ 100। তাহলে এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, 4 দুগুণে 8 25। তাহলে কত হচ্ছে? 22:25। সেটা কত বেরোবে? 22:25। এবার 2 নম্বরে দেখো, চালের দাম 20% বৃদ্ধি পাওয়ায় মাসিক খরচ পূর্বের তুলনায় 10% বৃদ্ধি পায়। পূর্বে মাসে 36 কিগ্রা চাল ব্যবহার করলে বর্তমানে চালের ব্যবহার কত কিগ্রা? দাম বাড়লে নিশ্চিত চালে এই যে 36 কিগ্রার চেয়ে কম হবে। সেটা কীভাবে হচ্ছে? দেখো, আগে মাসিক খরচটা 10% বৃদ্ধি পেয়েছে, এটাকে আগে রাখবো। সেটা কত? 10% বৃদ্ধি পেলে 100 সঙ্গে 10 যোগ করলে কত হয়? 110 ডিভাইডেড বাই, আর এখানে চালের দাম বৃদ্ধি পেয়েছে 20%, তার মানে 120 ইন্টু কত চাল আছে? চাল আছে 36। তাহলে দেখো, কাটি, 3 বারম 36, 33 কিগ্রা। আগে যেটা 36 কিগ্রা চাল ব্যবহার করতো, এখন 33 কিগ্রা, স্বাভাবিক। আর এবার দেখো, যদি বলা হয় চালের দাম 20% হ্রাস পেলে, তাহলে কি হয়? মাসিক খরচ পুরো তুলনায় 10% হ্রাস পাবে, তাই না? হ্রাস পাওয়ায় মাসিক খরচ পুরো তুলনায় 10% হ্রাস পায়। পূর্বের মাসে যেখানে যদি 36-এর জায়গায় যদি 16 কিগ্রা করতাম, যে 16 কিগ্রা করি, আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য 16 কিগ্রা যদি আনি, তাহলে বর্তমানে চালে